আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব আমরা এবং জানব। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে এই কোরআনী আমলের ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছুই একদম দিবালোকরণে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনাকে দেখতে হবে এবং কাজটি আপনাকে শিখতে হবে, তাহলে আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে? তো বিষয়টি হচ্ছে যারা আপনারা এই সহবাসে একদম অক্ষম দুর্বল হয়ে গেছেন, সহবাসে সময়টা আপনারা একদম খুবই কম পাচ্ছেন, ঠিক আছে, তাহারা এই আমলটি যদি করেন তাহলে ইনশাআল্লাহ সহবাসে আপনারা সময়টা অনেক গুণ বেশি পাবেন। আপনারা স্ত্রীকে খুব বেশি পরিমাণে কী করতে পারবেন, তৃপ্তি দিতে পারবেন। এবং সেই সাথে যাদের পেনিসের মধ্যে লিঙ্গের মধ্যে সমস্যা রয়েছে, ঠিক আছে, হয়তো দেখা গেছে লিঙ্গটা ছোট হয়ে গেছে কিংবা চিকন হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে বা সেটা রগের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে, যার কারণে আপনার তেমন শক্ত হয় না বা স্ত্রীকে আপনি সুখ দিতে পারেন না, মিলনে আপনি অক্ষম, ঠিক আছে, তারা এই আমলটি করবেন। ঠিক আছে? এই আমলটি তারা যদি করেন তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন। তো আপনারা এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন যে আপনাদের হয়তো কাউকে এই লিঙ্গবান মারা হয়েছে, হ্যাঁ, যার কারণে সেটি হয়তো চিকন হয়ে গেছে বা ছোট হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে বা কালো হয়ে গেছে বা এখন আপনি সময়টা খুবই কম পাচ্ছেন, এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তাহলে মফিদি মিডিয়া, এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। নাম্বারটি আমি আপনাদেরকে মুখেও বলে দিচ্ছি, একটু লিখে রাখেন। বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। তাহলে সরাসরি কোরআন থেকে আমি আপনাকে সুন্দর একটা তদবির দিয়ে দিব, যেই তদবির যদি আপনি দূর থেকেও যদি গ্রহণ করেন আমার নিয়ম অনুযায়ী, ঠিক আছে, তাহলে এবং কাছে এসে যদি তদবির নেন কোনো সমস্যা নেই। তো আপনারা এই তদবিরটি আমলটি করার পরে দেখবেন আপনাদের এই ধরনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা থেকে এই কোরআনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সমাধান দিয়ে দিবে এবং আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পাবেন। আর আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা সমাধান করে দিবে। কারণ আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জীবনের, মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আপনি যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন না কেন, আপনি যে কোনো ধরনের সমস্যার মধ্যে থাকেন না কেন, এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আপনি যদি কোরআন থেকে যদি কোনো সমস্যায় পড়ে আল্লাহ তাআলার কাছে যদি চান, এখান থেকে যদি সঠিক তদবির গ্রহণ করেন, আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে বলতে পারি আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনাকে সমাধান দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই বিষয়টি এখন খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে শিখে নেই। আমি আপনাকে এখানে 2টি আমলের কথা বলবো, 2টি বিষয়ের কথা বলবো, ঠিক আছে। আপনি একটি বিষয় হচ্ছে আপনার শোনেন, এক ব্যক্তি অর্থাৎ জৈনক এক ব্যক্তি হজরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নিকট আসলেন। আয়েশা বললেন যে হ্যাঁ, যে আমি তো বিবাহ করেছি কিন্তু আমি স্ত্রীকে তৃপ্তি দিতে পারছি না, ঠিক আছে, আমি অক্ষম, মানে স্ত্রীর কাছে যাওয়ার বা তাকে সুখ দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে আমার কাছে নেই, ঠিক আছে, যার কারণে আমার সংসারের মধ্যে শুধু অশান্তি, শান্তির কোনো পথ হচ্ছে না, ঠিক আছে। কারণ এই সমস্যার মধ্যে, এই যৌন সমস্যার মধ্যে যে আসলে পড়েছেন, ঠিক আছে, সেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। আর যে এই সমস্যার মধ্যে পড়েন নাই সে হয়তো কমেন্টস বক্সে আমাকে একটি গালি দিয়ে চলে যাবেন অথবা আপনি একটি বাজে কমেন্টস করবেন, তাছাড়া আর কোনো কিছুই নয়। সে বলল আমি তো স্ত্রীকে
তৃপ্তি দিতে পারি না, এখন আমি কি করতে পারি। তো শারীরিক অক্ষমতা, সে যৌন মানে শক্তি হারিয়ে ফেলেছে। তো এরকম বললেন। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তাকে বললেন যে 2টি সিদ্ধ ডিম তুমি আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে, 2টি সিদ্ধ ডিম নিয়ে আসা হলে এই ডিম থেকে খোসা ছাড়িয়ে, ঠিক আছে, ছাড়িয়ে একটির উপরে সে লিখলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, এই শব্দটি লিখলেন। ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, একটি ডিমের উপরে লিখলেন। ঠিক আছে, আরেকটি ডিমের উপরে লিখলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আরেকটি ডিমের উপর লিখলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন লিখলেন। ঠিক আছে, এটি হয়তো আপনারা যে কোনো কলম দিয়েও লিখতে পারেন, অথবা এই লেখাটুকুর যে সিস্টেম আছে এই সিস্টেমে লেখা যদি ডিমের উপর না ওঠে এই সিস্টেমে আপনি দেখাইয়া, ঠিক আছে, কিছু কিছু যদি ওঠে তাও চলবে, কোনো সমস্যা নেই। আপনি এই মানে একটি ডিমের উপরে লিখলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আরেকটি ডিমের উপরে লিখলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ঠিক আছে, লিখলেন এবং বললেন এটা একটা ডিম তার স্ত্রী খাবে, আরেকটা ডিম তার স্বামী খাবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা, 2টার থেকে যে কোনো একটা তার স্ত্রী খাবে, একটা সে মানে স্বামী খাবে। ঠিক আছে, 2জনে খাওয়ার পরে তারা যদি বৈধভাবে যদি স্বামী স্ত্রী যদি মিলন করে, তাদের সেই মিলনের সক্ষমতা আল্লাহ তাআলা কী করবে, বাড়িয়ে দিবে, এবং স্বামীর যে যৌন দুর্বলতা রয়েছে, যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা স্বামীকে কী করে দিবে, মুক্ত করে দিবে, তার সেই সমস্যাগুলোর সমাধান এক এক করে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এই ডিমটির খাওয়ার মাধ্যমে তার লিঙ্গের মধ্যে যে সমস্যা রয়েছে, পেনিসের মধ্যে যে সমস্যা রয়েছে, সকল সমস্যা আল্লাহ তাআলা কী করে দিবে, এক এক করে সমাধান করে দিবে। আপনারা যারা যৌন মানে দুর্বলতার মধ্যে রয়েছেন তারা এই করবেন, এই 2টা ডিমের মধ্যে এটা লিখে আপনারা কী করবেন, খাবেন, একটা স্ত্রীকে দেবেন, একটা স্বামী খাবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু এই যৌন দুর্বলতা দূর করার জন্য, পেনিসের সমস্যা, লিঙ্গের সমস্যা সমাধান করার জন্য মফিদি মিডিয়ার মধ্যে কোরআনী আমলের তৈল পড়ার কথাও কিন্তু রয়েছে, এবং এই যৌন দুর্বলতা দূর করার জন্য একটি খেজুর পড়াও কোরআনী আমলের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের তদবির কিন্তু রয়েছে, কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু সবগুলা কিন্তু বলা সম্ভব হলো না। আজকের এই ভিডিওর মধ্যে শুধু একটি আমলের কথাই আমরা বললাম, এটা শুধু একদিন আপনারা যদি খান তাহলে ইনশাল্লাহ চলবে। আরেকটু কথা আমি বলতেছি, যদি আপনারা কেউ আসলেই মূলত এই যৌন সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, যাদের উত্তেজিত কম হয় বা বিভিন্ন রকম সমস্যা রয়েছে, তাদেরকে আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনি এই কিছু খেজুর কী করবেন, সংগ্রহ করবেন। ধরেন হাফ কেজির মতো খেজুর আপনি সংগ্রহ করবেন, হাফ কেজির মতো খেজুর সংগ্রহ করে সেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার দরুদ শরীফ পাঠ করে, এরপর আপনি সুন্দর করে 7 বার করে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা শেষ পর্যন্ত ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করে, সূরাতুল ফাতিহা 7 বার করে পাঠ করে আপনি ওই খেজুরের মধ্যে কী করবেন, আপনি এই 3টি ফু দিবেন। ঠিক আছে, খেজুরের মধ্যে 3টি ফু দিয়ে, এবং আপনি ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই শব্দটি পরে যদি আপনি এই শব্দটি 3 বার করে পড়ে আপনি যদি 3টা ফু দিয়ে আপনার সেই পানি যদি আপনি সেই খেজুর যদি আপনি কী করেন, আপনি প্রতিদিন ধরেন রাতের বেলায় 2টা করে খেজুর যদি আপনি যদি খান, আপনি অল্প দিন খান, ঠিক আছে, দেখবেন আপনি 21 দিন কিংবা 41 দিন এই পরিমাণ যদি খান, তাহলে ইনশাআল্লাহ এই পবিত্র আমলের উসিলা করে, এই তদবিরের উসিলা করে আল্লাহ তাআলা আপনার যৌন সমস্যাগুলো এক এক করে সমাধান আল্লাহ তাআলা কী করবে, দিয়ে দিবে। আর ভিডিওটি যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় বা যে কোনো ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো
আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে কী করতে পারেন, জানাতে পারেন। সেই সাথে আমি নাম্বারটি একটু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে কেউ নাম্বারটি কোনো প্রতারক চক্র যাতে ডুপ্লিকেট করতে না পারে। নাম্বারটি হচ্ছে 01725357513। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে একটি নাম্বারই আপনারা দেখতে পারবেন, 01725357513। হ্যাঁ, এই নাম্বারটির মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের সমস্যার মধ্যে পড়লে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা সমাধান পেয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই ধরনের কঠিন সমস্যা থেকে সমাধান দান করুক, আপনাদেরকে সুস্থতা দান করুক, সুখ এবং শান্তিতে আল্লাহ তাআলা দাম্পত্য জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।